কোনো একটা একক যদি কোনো সংগঠন আয়োজন করে থাকতো নিচে আমরা সেটা অবশ্যই লিখে দিতাম। এটা হচ্ছে একক কোনো আয়োজন, আমরা এটা আয়োজন করতে চেয়েছিলাম গতকালকে। তো গতকালকে আমাদের ব্যানার এবং হচ্ছে আমরা দেখেছি, অপেক্ষা করেছি যে আরও কারা কারা এই যে ফ্যাসিস্টের যে দোসর কারা কারা আরও এইটাতে ইনভলভ হয়। তারপরে আমরা টোটাল এই যে এদের একটা প্রায় আপনি দেখতে পাচ্ছেন প্রায় 40 জনের মতো একটা লিস্ট তৈরি করে তারপর আমরা এই ব্যানারটা তৈরি করেছি। এই জন্য আমাদের একটু সময় লেগেছে। এবং একই সাথে বিপ্লবী ছাত্র পরিষদের আমাদের সহকারী সদস্য সচিব ছিল সেই জিহাদি হাসান ভাই, তিনি সর্বপ্রথম পোস্ট করে জানায় যে আগামীকালকে কালচারাল ফ্যাসিস্টদেরকে আমরা হচ্ছে জুতা নিক্ষেপ করব। এবং এখন এইটা বার্তাটা দিচ্ছি এটা যে স্বৈরাচারী শেখ মুজিবের পক্ষে যারা বিনিয়ে বলার চেষ্টা করবে তাদেরকে আমরা এভাবেই বয়কট করার ঘোষণা দিব এবং তাদেরকে জনসম্মুখে এভাবে আমরা জুতা নিক্ষেপ করে তাদেরকে আমরা তাদেরকে আমরা দমন করব। তারা আমরা 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা বলেছি যে মুজিববাদ মুর্দাবাদ। মুজিব যে বাদ, এই মুজিববাদের যে 72 থেকে 75 এই 3 বছর যে শাসনামল, এই শাসনামল কী ছিল এটা আমরা জাতির সামনে আস্তে আস্তে তুলে ধরব। এবং জনগণ সে তখন স্বৈরাচারী শেখ হাসিনা 17 বছর কিন্তু কাউকে এটা জানার সুযোগই দেয় নাই। শেখ মুজিব কিন্তু 7ই মার্চের ভাষণে বলেছিল জিয়ে পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ। সেই জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ কেটে দিয়ে সে জয় বাংলা বলেছিল, সেটা আমরা অস্বীকার করবো না। জয় বাংলা এবং জিয়ে পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ বলেছিল। আবার আরেকটা ভাষণে বলেছিল বাংলাদেশ ভারত ভাই ভাই। সেগুলো সে কোনোভাবেই প্রচার হতে দেয় নাই। কেউ যদি প্রচার করতে গিয়েছে, আপনারা জানেন অনেক সাংবাদিক যারা হচ্ছে রাইট উইংয়ের সাংবাদিক ছিল তাদেরকে গুম করেছে, তাদেরকে খুন করেছে এবং তাদেরকে আয়না করে বন্দী করেছে। সরকারের কাছে বার্তা যে কালচারাল ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে যদি ওঠে, তারা যদি আবার সংগঠিত হয়, তাহলে বাংলাদেশের ছাত্র জনতার আবার রক্ত ঝরবে। এবং প্রফেসর ইউনূসের কাছে আমাদের আবেদন থাকবে এইটা যে অনতিবিলম্বে এই কালচারাল ফ্যাসিস্টদের টুটি চেপে ধরেন এবং বাকশালী শেখ মুজিববাদের যে এই দোসরদের টুটি চেপে ধরেন, নচেত আবার এই ছাত্র জনতার রক্ত অবঞ্চিত ঘোষণা করতে হবে, নইলে আবার ছাত্র জনতার রক্ত ঝরবে। এজন্য তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই এ ধরনের কার্যক্রম যাতে আর তারা না করে।